যুবকগুলো মেসেঞ্জারে পড়ে আছে, হোয়াটসঅ্যাপে পড়ে আছে। নতুন একটা আমদানি হয়েছে, পরকিয়া। 2 ছেলের মা 3 ছেলের বাপকে ভালোবেসে বসে আছে। এই কথা বলে না কেন? বহুদিনের পুরনো সম্পর্ক ছিল, বাপ মা বলেছে এখানে বিয়ে করলে, পয়সাওয়ালা দেখেছে, বিয়ে হয়ে গেছে, পরে আবার ফেসবুকে যোগাযোগ হচ্ছে। এখন কত কিছু বুঝতে পারছেন? তাকে তো টাইম দিতে হবে। 10 বছর আগে টাইম দিয়েছে তাকে, এর তো হাড়ির খবর জানে, টাইম দিচ্ছে। এখন টুকটুক করে এবার যোগাযোগ হচ্ছে, ফোন থেকে সাথ থেকে পার্কে, পার্ক থেকে ঘুরতে। এই কথা বলে না কেন? শরিয়াতের মাপকাঠিতে যদি আমাদের পরিবার, আমাদের ফ্যামিলি গুলো চলতো, তাহলে এসব জিনিস তৈরি হতো না। খালাতো বোন কে ভালোবেসেছে খালাতো ভাই, বা মামাতো ভাইকে ভালোবেসেছে ফুফুতো ভাই। এই যে রিলেশন যেটা হয়ে গেছে হয়ে গেছে, এরও বিয়ে এক জায়গায় হয়ে গেছে, তারও বিবাহ আর এক জায়গায় হয়ে গেছে। এবার যদি শরিয়াতের মাপকাঠিতে দুজনই পর্দা করতো, ভালো করে বুঝবেন, যেটা হবার হয়ে গিয়েছে, এইচএস এর আগে মাধ্যমিকে কি গ্র্যাজুয়েশন একটা হয়ে গেছে, এরও এক জায়গায় বিবাহ হয়ে গেছে, তারও এক জায়গায় বিবাহ হয়ে গেছে, মাঝখানে 10 বছর 12 বছর একটা ডিসটেন্স তৈরি হয়ে আছে। এরও কোলে 2টো ছেলে, ওরও কোলে 2টো ছেলে। এখন যদি উভয় শরিয়াতের মানচিত্রে, শরিয়াতের রীতিতে, শরিয়াতের নিয়মতান্ত্রিক যদি পর্দা করত, তাহলে তার বিয়ে বাড়িতে গিয়ে দেখা দেখি হতো না, চোকাচোকি হতো না, আর নতুন করে আর উতলাতো না। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারবেন। কারো একটা বিয়েতে দেখা হয়েছে আত্মীয় স্বজনে, ডিজেতে ড্যান্স চলছে, ইনি ওনাকে দেখে নিল, তিনিও ওনাকে দেখে নিল, পুরনো ফ্ল্যাশব্যাক, ব্যাকগ্রাউন্ড রঙিনে চলে গেল। আর যদি শরিয়াতের মাপকাঠিতে পরিবারগুলো চলতো, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, চাচতো ভাইকে দেখা দেওয়া জায়েজ নয়। স্বামী যদি তার স্ত্রীকে শরিয়াতের মাপকাঠিতে চালাতে পারতো, কন্যাকে যদি তার বাপ শরিয়াতের মাপকাঠিতে চালাতে পারতো, তাহলে এই দুর্দশা, এই দুর্দিন আমাদের দেখতে হতো না। কথা ঠিক বলছি না? ভালো ভালো নামাজি কথা বলছি, ভালো ভালো সলিড নামাজি। বাপ হয়ে নিজের মেয়েকে বলছে তোর বোনাই এসছে, যা চা দিয়ে আয়, নাস্তা দিয়ে আয়। কোথা গেলে, কোথা পাঠালে তুমি? শরিয়াত তোমার উপরে কি বলছে? দাইয়ুস বলছে তোমাকে। দাইয়ুস শুধু মেয়ে ছেলে নয়। আমরা দাইয়ুস মনে করি শুধু মেয়ে ছেলে, না। দাইয়ুস আমি, দাইয়ুস আপনিও। যদি আপনার আমার পরিবারের, আপনার আমার কন্যা, আপনার আমার বোন, আপনার আমার মা, আপনার আমার মেয়ে বেপরদা অবস্থায় ঘুরে, ওই দাইয়ুসের সার্টিফিকেট আপনার আমার গায়ে ইসলামের মতো লাগবে। কাল তো দাড়ি, মাথায় তো টুপি, গায়ে তো হাজি রুমাল, জুব্বা তো ঝুলিয়ে দিয়েছো, মাসে ফুরফুরায় গিয়ে দাদা হুজুরের মাজার তো জিয়ারত করছো। কি বললে যে যা তোর বোনাই এসছে, নাস্তা দে, হয়ে গেল তো। কেল্লা ফতে বটচাচির খাটাই মেরে দিলে তো। এই কথা বলে না কেন? আমার কথাটা কি ভুল হচ্ছে নাকি আপনাদের? আমার কথাটা কি ভুল হচ্ছে? নিজের স্বামী নিজের বউকে বলছে আমার ভাইয়ের সাথে গিয়ে ডাক্তারটা দেখিয়ে এসো। যেখানে শরিয়াত বলছে একটা বাপকে যেমন ভয় করবে, তার থেকে বেশি তুমি তোমার দেওরকে ভয় করো, রাসূল বলছে। আর নিজের স্বামী হয়ে দেওরের পিছনে জোয়ান ভাবিকে বসিয়ে দিয়ে বলছে যাও, চলে যাও। কোথায়? ওই গাদামারা বাজারে হাটে রবিবারে কি শনিবারে বাইরে কলকাতা থেকে ডাক্তার আছে, দেখিয়ে আসো। আমার সময় নেই। কি করলে? কোথা তুলে দিলে? আমার কথাটা ভালো করে বুঝবেন, রাগ করবেন না আমার কথায়। রাগ করলে তাহলে পরিবারের পরিবেশ তৈরি করতে পারবেন না। আমি যদি ভুল বলি, আপনি আমার কথা কেটে দেন, কান ধরে মাপ চেয়ে যাবো, অন রেকর্ড মাপ চেয়ে নেবো কান ধরে। আর যদি আমি শরিয়াত অনুযায়ী কথা বলি, আপনাকে মানতেই হবে, যদি আপনি শরিয়াতের ছাত্র হয়ে থাকেন। আপনি যদি আমার স্কুলের ছাত্র হন, তাহলে আপনাকে মানতেই হবে, আপনি আমার স্কুলের রুলস। তাহলে আপনি যদি শরিয়াতের ছাত্র হন, তাহলে শরিয়াতের আইন আপনাকে মানতে হবে। নাটক করলে হবে না, অভিনয় করলে হবে না, ড্রামাবাজি করলে হবে না। ইসলাম তোমার বাবার সম্পত্তি নয়, যা ইচ্ছা তাই মনে করবে। কি ভাই, কথাগুলো ভুল হচ্ছে নাকি? পরিবারটা তৈরি করেন, পরিবারের পরিবেশ তৈরি করেন। কি সমাজের অবস্থা!
মাথা হ্যাট হয়ে যাবে। 12 বছর 14 বছরের ছেলেরা পাবজি, ফ্রি ফায়ার, ড্রিম 11 এর গেমে আসক্ত হয়ে আছে। কথা ভুল বলছি? মাচাগুলো দেখেন, মসজিদের পাশে পাঁচিরগুলো দেখেন, মাঠে আর বল দিয়ে ব্যাটলে কেউ নাবে না, ও সফটওয়্যার গেমে চলে গেছে সব। ভাইজাকে গেলাম, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে প্রোগ্রামে, বিভিন্ন রাজ্যে প্রোগ্রামে যেতে হয়। আপনারা জানেন, ইউটিউব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ফলো করলে বোঝা যায় হুজুর কোথা আছে। তো একজন সকালে নাস্তা করছি, বলছে হুজুর 10 বছরের একটা ছেলে তার বাপের অ্যাকাউন্টকে হ্যাক করে কয়েক লক্ষ টাকা ড্রিম 11 এ নষ্ট করেছে। সমাজ তৈরি করে। একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় যদি একটা মদের ঠেক হয়, স্বাভাবিক মস্তিষ্কের মানুষ কোনোদিন মেনে নিবে না, তার প্রতিবাদ করবে, সেটাকে তোলার জন্য যত রকম চেষ্টা আছে সে চালিয়ে যাবে। করবে না? একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা এলাকায় যদি একটা বেরসাখানা হয়, কথাটা শুনতে খারাপ লাগছে, বলতে বাধ্য হচ্ছি, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে যদি একটা বেরসাখানা হয়, সুস্থ মস্তিষ্কের মানুষ, স্বাভাবিক চিন্তার মানুষ কোনোদিন মেনে নিতে পারবে না, তার বিরোধিতা করবে। কেন? পরিবেশ নষ্ট হবে তাহলে। আজ আপনার পীরের আওলাদ বলে যাচ্ছে আপনাদের খেদমাতে, মুজাদ্দিদে জামানের বাড়ির আওলাদ হয়ে, সিদ্দিকে আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে, কুরাইশ গোত্রের মানুষ হয়ে, হাশেমি খানদানের মানুষ হয়ে অহংকার করছি না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলে যাচ্ছি, ওই মদের ঠেকের থেকেও, বেরসাখানার থেকেও ডেঞ্জারাস জায়গা এখন পাবজি সেন্টার, ফ্রি ফায়ার সেন্টার, ড্রিম 11 সেন্টার, রামি সার্কেল, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। সফটওয়্যার টিকটু, সফটওয়্যার দাবা, সফটওয়্যার বেরিয়ে গেছে তাস খেলা, সফটওয়্যারে ক্যারাম বোর্ড চলছে, সফটওয়্যারে লুডো চলছে। গোটা পৃথিবীতে ইলেকট্রনিক্স গেমের উপরে যে চক্রান্তের জুয়া চলছে, এটা ওই বেরসাখানা, ওই মদের ঠেকের থেকেও ডেঞ্জারাস। কথাটা বোঝাতে পারলাম? এই আমার কথা বোঝা যাচ্ছে না বোঝা যায় না আপনাদের? কিছু হা হু দেন। আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা নেওয়ার চেষ্টা করেন। এখন প্রশ্ন করবেন, হুজুর কি করে ডেঞ্জারাস হলো? আরে বেরসাখানায় প্রাপ্তবয়স্ক ছাড়া অপ্রাপ্তবয়স্ক কেউ যাবে না। যার ফিজিক্যাল রিলেশন করার চাহিদা আছে, সেক্স করার চাহিদা আছে, তারা যাবে। যারা বুঝে, অপ্রাপ্তবয়স্ক কেউ ফিজিক্যাল রিলেশন করতে যাবে না। একটা পুরুষ একটা মহিলা সংস্পর্শে যাওয়ার পরে যে ফিলিংসটা হয়, সেই ফিলিংসটা যার হয়েছে, যে প্রাপ্তবয়স্ক তার হবে, সে বেরসাখানায় যাবে, অপ্রাপ্তবয়স্ক যাবে না। একটা মদের থেকে অপ্রাপ্তবয়স্ক মদ খায়, দেখাতে পারবেন? 8 বছর 10 বছরের ছেলে, 12 বছরের ছেলে মদের বোতল আপনার ঘরে ঢুকেছে, দেখাতে পারবেন? হবে না, নিয়ম বলছে নয় এটা। কিন্তু আপনার বাড়িতে কম্বলের তলায় আপনার 8 বছর 9 বছরের ছেলেটা জুয়ার সাথে যুক্ত হয়ে আছে, আপনি জানেন না। এতটা কনফিডেন্স করালে কথা বলছেন। 7 এ পড়ে, 5 এ পড়ে, 4 এ পড়ে, 6 এ পড়ে, আপনার এই বয়সের ছেলেগুলো অপ্রাপ্ত, তারা আজ সমাজের বুকে ইলেকট্রনিক্স গেমের সাথে যুক্ত হয়ে আছে, নেশা আসক্ত, ব্রেন ওইদিকে ঢুকে আছে। বনগাই গেলাম, আজ থেকে 2.5 বছর আগেকার কথা বলছি, একদম ফ্যাক্ট বলছি। আমার মেজর চাচা জান হুজুর কেবলা ইন্তেকাল করলেন, করার 3 মাস পরে আমার কাছে একজন এলো, এসে বলছে হুজুর তাবিজ করে দেন, ছেলে এই সবই করছে, কি করব বলেন, তো জিন্নাতের উপদ্রব মনে হচ্ছে। আমি গা বন্ধের তদবির করে দিয়ে দিলাম, নিয়ে যান যান। সে আবার আমার দাদু জানের খলিফা। যাই হোক, আমি সব কথা খুলে বলতে চাইছি না, বলাটাও ঠিক নয়, এটা পরিবারের ব্যাপার। তো যাই হোক, সে যে না হুজুর সে তো কিছু কমছে না। আমি ঠিক আছে আপনার বাড়ি যাব। তো বাড়িতে গেছি, যাওয়ার পরে আমি দেখেই বুঝে গেছি কোনো জিন্নাতের ব্যাপার নয়, সমস্যা অন্য। তার মানে কি, এত গেম খেলেছে
সে সব জায়গায় গেমের ওই আপনার এগুলোকে দেখতে পাচ্ছে, এইগুলি অমুক মানে এরকম করছে সবসময়, বুঝতে পেরেছে? মানে ওই যে গেমে হেডফোন দিয়ে কথা বলে না, পিছে সে আর ঘুষ গায়ে আন্দার চালাতে গরু, এই যে কথা বলে বলে এত ব্রেনে তার ইফেক্ট করেছে সাইকোলজি, ও সব সময় ওরম বকছে পিছে, এই গুলি মার, उसको छोड़ दो, उसको এই বাংলা বলছে, কখন হিন্দি বলছে, ইরা মনে করছে হিন্দিওয়ালা জেন ধরেছে তাই হিন্দি বলছে, বাংলাওয়ালা জেন ধরেছে তাই বাংলা বলছে। আরে মুশকিল ব্যাপার, এ তো জেনের ব্যাপার নয় বাবু, এ তো অন্য বিষয়। ধরে নিয়েছো ওকে, কি রে এক হাঁকার দিয়েছি, খালি গিয়েছি, যাওয়ার পরে দ্বিতীয় দিন ফোন করছি হুজুর ফ্রেশ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সাইকোলজি সায়েন্স রে পড়তে হবে, যাকে তাকে বোঝাতে পারবো না সাইকোলজিটা কি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। এখন আটার খামির আপনি গোল করলে গোল হবে, চৌকো করলে চৌকো হবে। এখন ওটাকে ভেজে যদি ফেলেন, সেকে যদি ফেলেন, ওর কি আকার পরিবর্তন করতে পারবেন? খামির যখন আছে আপনি আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবেকরা মুজুদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবেকরা মুজুদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, আল্লাহ পাক নিয়ামত হিসাবে দান করে দেয়। গোটা কোরআন শরীফটার মধ্যে আল্লাহ পাক 114টা সূরা দিয়েছে, 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা, 25 থেকে 28টা সূরা হচ্ছে মাদানী সূরা। হুজুরের 13 বছরে মাক্কি জীবনে আমার আল্লাহ মোট 86 থেকে 89টা সূরা দিয়েছে। হিজরতের পরে মাদানী জীবনের মধ্যে ইশরাফে চলে যাওয়ার পরে, মদিনাতুল মুনাওয়ারাতে আবির্ভাব হওয়ার পরে 25 থেকে 28টা সূরাকে আল্লাহ পাক নাযিল করে দিয়েছে। ছোট্ট করে বলে যায় আপনাদের খেদমতে, গোটা কোরআন শরীফটার মধ্যে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দের দ্বারায় 20 জায়গায় আয়াত নাযিল করেছে, 20 জায়গায় আয়াতটাকে ড্রপ করেছে। तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ পাক মেসেজ দিচ্ছে, সামগ্রিকভাবে আল্লাহ পাক মেসেজ দিচ্ছে, ইন জেনারেল ভাবে মেসেজকে আল্লাহ পাক ড্রপ করছে। যেমন সূরাতুল আরাফের মধ্যে 7 নম্বর সূরার 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে পরিষ্কার অক্ষরে, ছোট্ট ছোট্ট করে আলোচনা আপনাদের খেদমতে আগিয়ে নিয়ে যায়। সামগ্রিক সর্বজাতের মানুষের জন্য, সর্বধর্মের মানুষের জন্য, সর্ব ব্যক্তির জন্য, মানুষের জন্য আল্লাহ পাক আয়াতটাকে ড্রপ করেছে। এনি রিলিজিয়াস পারসন, মানুষ যে হবে সে ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, এমনকি সে নাস্তিকও হতে পারে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক যাদেরকে মানুষ হিসাবে উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করেছে, তাদের জন্য এই আয়াতটাকে নাযিল করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, নবী মুস্তাফা আপনি মানুষকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহ। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন, আপনি নিজের কথা আপনি নিজে বলেন, আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, ইলাইকুম জামিআ, সর্বজনীন করে সকলের জন্য আপনাকে নবী করে রাসূল করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। জোরে বলবেন না? মাইকের নয়, আওয়াজ আপ ডাউন করছে, আপনাদের গলার আওয়াজটা আপ ডাউন করার কথা না। সকলে মিলে একসাথে একই সুরে আওয়াজ দিয়ে বলেন দেখি সুবহানাল্লাহ। একটা মানুষের জবান বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সামগ্রিক মানুষের জন্য আয়াতকে আল্লাহ নাযিল করেছে, খুব ভালো করে বুঝবেন। মানুষের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। সূরাতুস সাবা কোরআন শরীফ 28 নম্বর সূরা 34 নম্বর আয়াত,
ওমা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ কোরআনের মধ্যে বলছে আপনাকে মানুষের জন্য আমি নবী করে দুনিয়াতে, রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। ভালো করে বুঝবেন, আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি লিখছে, তাফসীরে জালালাইনটা খুলে দেখেন, তাফসীরে মারিফুল কোরআনটা খুলে দেখেন, তাফসীরে কবিরটা খুলে দেখেন, তাফসীরে কাসিরটা খুলে দেখেন, তাফসীরে মাদারিকটা খুলে দেখেন, তাফসীরে জারি তাবারিটা খুলে দেখেন। সব থেকে কাদিমতম একটা তাফসীরি কিতাব তাফসীরে জারি তাবারি খুলে দেখেন। এক একটা দলিল দিচ্ছি আপনাদের খিদমতে। বুখারীর রিওয়ায়াত বলছি, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা ইকরাম হুজুর এসে বলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমার সন্তানকে আমি আজ 3 দিন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমার সন্তানটা যেন কোথায় যেন হারিয়ে গিয়েছে। আমার সন্তানকে আজকে 3 দিন আমি দেখতে পাচ্ছি না। আমার সন্তানের শরীরের মধ্যে এই রঙের পোশাকটা ছিল, আমার সন্তানের শরীরের গঠনটা এই রকম হুজুর ছিল। এইভাবে আল্লাহ নবী আল্লাহর রাসূলকে বলতে থাকে, হুজুর আপনি একটু দোয়া করেন। আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি বসে আছে, অন্য জাতের মানুষ, অন্য সম্প্রদায়ের মানুষ, অন্য রিলিজিয়াসের মানুষ বসে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের ওই সাহাবার এই বিবরণ শুনে বলতে থাকে, তুমি যেই রকম বাচ্চার শরীরের রঙের পোশাকের কথা বলছো, যেই রকম শরীরের গঠনের কথা বলছো, ওই রকম একটা বাচ্চাকে আমি ওই জায়গায় কিছু বাচ্চা ছেলের সাথে খেলতে দেখলাম, ওখানে তোমার বাচ্চা হয়তো থাকতে পারে। সাহাবা একরাম ছুটে দৌড়ে বেরোতে গিয়েছে। আল্লাহ নবী বলে, খবরদার আগে আমার কথা শুনে তারপরে তোমার বাচ্চার কাছে যাবে। সাহাবা একরাম হুজুর দাঁড়িয়ে গিয়েছেন, আল্লাহ নবী জানিয়ে দেয়, তুমি তোমার বাচ্চাকে ওখানে আদর করবে না, তুমি তোমার বাচ্চাকে ওখানে চুমা দিবে না, তুমি তোমার বাচ্চাকে ওখানে বুসা দিবে না, তুমি তোমার বাচ্চাকে ওখানে স্নেহ করবে না। সাহাবা একরাম হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন বুসা দিতে মানা করছেন? আপনি কেন চুমা দিতে মানা করছেন? আপনি তো বাচ্চাদেরকে আদর করতে বলেন। আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয়, আমার সাহাবা শোনো, আমি নবী এলান করে দিই, তুমি যেখানে গিয়ে তোমার বাচ্চা আর সন্ধান করবে, হয়তো তুমি তোমার বাচ্চাটাকে পেয়ে যাবে। ওই জায়গায় একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারে, এতিম বাচ্চা ওখানে থাকতে পারে। তুমি যখন তোমার বাচ্চাকে চুমা দিবে, বোসা দিবে, ওই এতিমটা তোমার আদরটা দেখবে, তার মনটাই ব্যথা লাগবে, কষ্ট লাগবে। আমার বাপ থাকলেও আমাকে আদর করতো, আমার পিতা থাকলেও আমাকে চুমা দিত, আমার পিতা থাকলে আমাকে বোসা দিত। এইভাবে তার মনের মধ্যে একটা চিন্তা আসবে। আমার আল্লাহ ওই এতিমটার অন্তরটা দেখার জন্য আমাকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তুমি তোমার বাচ্চাকে আদর করবে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমার বাচ্চাকে আদর করতে গিয়ে কারোর বুকে যেন ব্যথা না লাগে। ওখানে একটা এতিম বাচ্চা থাকতে পারে, সে এতিম বাচ্চাটা তোমার আদর দেখে ভাববে, আমার বাপ বেঁচে থাকলে আমাকে আদর করতো, আমাকেও চুমা দিত আমার পিতা। এটা তার মনে হবে, আমার আল্লাহ ওর মনটা দেখার জন্য আমাকে নবী করে পাঠিয়েছে। ইলাইকুম জামিআ, জোরে বলে। এই আয়াতের তাফসীর বলছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছেন, কোন বিধবা মহিলার সামনে কোন স্বামী যেন কোন স্বামী যেন তার স্ত্রীকে আদর না করে। ইসলাম কি বলছেন আপনি? মাথায় টুপিটা পরে ফেলেছেন, মুখে দাড়িটা রেখে ফেলেছেন, গায়ে জুব্বাটা ঝুলিয়ে দিয়েছেন, মসজিদে 2-4 নামাজ পড়তে যান, ব্যাস হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? 60-70 পার হয়ে গেছে, মসজিদের মুয়াজ্জিনের আগে গিয়ে মসজিদে আল্লাহ 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 জিকির করছেন, বাস কমপ্লিট।
বিগত 30 বছর ব্যাকে চড়ে গেলে, 40 বছর যখন তর চাজা বডি এরম সিনা চওড়া করে ঘুরছিলে, তোর ভাইয়ের সম্পত্তি তো জোর করে রেকর্ড করেছিলে। এখন তাহাজ্জুদের ওয়াক্তে উঠে কাঁদছো, আর 30 বছর আগে ব্যাকগ্রাউন্ডে গেলে, ফ্ল্যাশব্যাকে গেলে, পিছনে গেলে, একটু ব্যাক গিয়ার দিলে, বোনের হকটা দাওনি তো। আজ দাড়ি বাড়িয়ে ফেলেছো, মাস বছরে উমরাই যাচ্ছ। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তো সহজ নয়, দিন দিনের রাস্তায় চলবে, শরিয়াত শরিয়াতের রাস্তায়। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? ইলাইকুম জামিআ, এই শব্দটা তাফসীর বললাম আপনাদেরকে। গোটা কোরআন শরীফটার মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার কোরআন শরীফের মধ্যে নাস শব্দের দ্বারাই মানুষের জন্য আয়াত নাজিল করেছে 20 জায়গায়। ইয়া আইয়ুহান নাস, এই আয়াত শব্দের দ্বারাই আল্লাহ পাক 20 জায়গায় আয়াত নাজিল করেছে। আর গোটা কোরআন শরীফের মধ্যে আমানু শব্দের দ্বারাই 89 জায়গায় আয়াত নাজিল করেছে। এখানে মজার বিষয় একটা বলি আপনাদেরকে, গোটা কোরআন শরীফের মধ্যে 89 থেকে 86টা যে মক্কি সূরা, একটা মক্কি সূরার মধ্যে আমার আল্লাহ আমানু দিয়ে আয়াত নাজিল করে নাই। 25 থেকে 28টা মাদানী সূরার মধ্যে 89 জায়গায় আমার আল্লাহ আমানু দিয়ে আয়াত নাজিল করেছে। অর্থাৎ ঈমানদার মুত্তাকি যখন মদিনাতুল মুনাওয়ারার বুকে চলে গিয়েছে, তখনই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, নবী এবার আলাদা করে ঈমানদারদেরকে গাইড করতে হবে, এবার আলাদা করে ঈমানদারদেরকে রুট দেখাতে হবে, এবার আলাদা করে ঈমানদারদের জন্য আয়াতকে, মেসেজকে ড্রপ করতে হবে। এতদিন সামগ্রিক মানুষের জন্য আয়াতকে নাজিল করেছিলাম, সবারই জন্য আয়াতগুলোকে আমি আল্লাহ মেসেজ ড্রপ করেছি। এবার যখন আপনি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে এসেছেন হুজুর, এবার কেবলমাত্র আমি কিছু আয়াত দেব যেটা ঈমানদারদের জন্য, ঈমানদারদেরকে আমি আল্লাহ গাইড করব, তাদের জন্য আলাদা করে টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আচকানওয়ালা, আল খাল্লাওয়ালা, নামাজি, পরেজগার, সিজদাকারী, তাদের জন্য আমি আল্লাহ আলাদা করে 89 জায়গায় মেসেজকে ড্রপ করে দিলাম। আর যেখানে আমানু এই শব্দের দ্বারা আল্লাহ আয়াত নাজিল করেছে, সেই জায়গায় আদাবে মুস্তাফা, আমার নবীর আদবের জিকির করেছে। কি বুঝতে পারছেন না? বুঝতে পারেন? একটা হচ্ছে মানুষের জন্য, সবারই জন্য, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাস্তিক হতে পারে, আবার মুসলমান হতে পারে। এই মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ বার করে নিলেন একটা শ্রেণীকে, তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিলেন ঈমানদার। আল্লাহকে আল্লাহ বলেছে মুস্তাফাকে আখেরি নবী, শেষ নবী, খাতামান নবীন বলে স্বীকারোক্তি দিয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ বার করে নিয়ে সার্টিফিকেট দিলেন ঈমানদার। আল্লাহ তাদের জন্য 89 জায়গায় আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন। হুজুর যখন 13 বছর জীবন, মক্কি জীবনে কোরআনের দাওয়াত দিচ্ছেন, 3 বছর নুকিয়ে নুকিয়ে দাওয়াত দিয়েছেন, 3 বছর ছুপিয়ে, প্রকাশ্যে নয়, নুকিয়ে ছুপিয়ে 3 বছর দাওয়াত দিয়েছেন। মোট 11 জন ঈমানের কালমা পড়েছিল। 3 বছর নুকিয়ে যে দাওয়াত দিয়েছেন, 11 জন ঈমানের কালমা পড়েছিল। আর প্রকাশ্য 10 বছরে 389 জন ঈমানের কালমা পড়েছিল। গোটা মক্কি জীবনে আমার নবীর হাতে হাত দিয়ে মোট 400 জন ঈমানের কালমা পড়েছিল 13 বছরে। 86 থেকে 89টা সূরা নাজিল যেখানে হয়েছে, একদম কোট টু কোট কথা বলছি, একটু বোঝার চেষ্টা করেন আলোচনা।
আল্লাহ পাক এলান করে দিলেন নবী আর মাক্কি জীবন নয়, এবার মাদানী জীবনে যেতে হবে। কোরআন জানিয়ে দিচ্ছে ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। হুজুর চিন্তিত, আল্লাহ বললেন নবী আমি আল্লাহ আপনাকে সাকসেস করে দেব। জোরে বলবে, জোরে বলবে আল্লাহ। নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে মক্কি জীবনের মধ্যে আমি 40টা বছর এখানে কাটিয়েছি এদের সাথে। সবাই আমাকে জানে আল আমিন নামে, সবাই আমাকে জানে আস-সাদিক নামে, আমি বিশ্বাসী, সবাই জানে আমি সত্যবাদী, সবাই জানে। এই সার্টিফিকেট তারাই আমাকে দিয়েছে। তারা কাফের হতে পারে, তারা মুশরিক হতে পারে, তারা বেদিন হতে পারে, তারা অন্য ধর্মকে পালন করতে পারে, কিন্তু আমি যে একজন সত্যবাদী মানুষ, আমি যে একজন বিশ্বাসী মানুষ, এটা সবাই এরা সার্টিফিকেট দিয়েছে। আমি নবী তাদের সামনে সত্যবাদীর লিবাস পরে, বিশ্বাসীর পোশাক পরিধান করে 13 বছর পরিশ্রম করলাম। তারা আমাকে ছোট থেকে দেখেছে, আমার চাল চলন, আমার আখলাক ব্যবহার, আমার ওঠা বসা কথাবার্তা ছোটবেলা থেকে দেখার পরেও এই 400 জন ঈমানে কালমা করেছে। আজ এখান থেকে আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব, আমি ইয়াশরাফে যাব, আমি হিজরত করব। আল্লাহর দিকে লক্ষ্য করে হুজুর একটু চিন্তিত হয়ে পড়ছে। তারা তো আমাকে দেখে না, তারা তো আমাকে কোনোদিন দেখতে পায় না, তারা তো আমার সম্পর্কে জানে না, শুধুমাত্র শুনেছে ऐसा मुखरा है, শুধুমাত্র জেনেছে ऐसा चलते थे, শুধুমাত্র জেনেছে ऐसे घूमते हैं, শুধুমাত্র জেনেছে ऐसा खाते हैं, শুধুমাত্র জেনেছে ऐसा पहनते हैं, শুধুমাত্র জেনেছে এমন নবী এই রকম ভাবে চলেন, এই রকম ভাবে খান। শুধু আমার গল্পটা তারা শুনেছে। 40 বছর যাদের কাছে ছিলাম তাদের মধ্যে 400 জনকে ঈমানের কালমা দিতে পেরেছি। আল্লাহ তারা তো আমাকে কখনো দেখে না, কখনো আমাকে লক্ষ্য করে না। আমি কি করে তাদের কাছে দাওয়াত দেব, কি করে আমি সাকসেস হব? আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে। সূরার নাম সূরাতুল ইনশিরাহ, 94 নম্বর সূরার আল্লাহ 5 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে এলান করছে। আমার আল্লাহ এলান করে জানিয়ে দেয় ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী আমি আল্লাহ আপনাকে ওই জায়গায় সাকসেসের মানদণ্ড দেখিয়ে দেব। চিন্তা করছেন আপনি, চলে যান। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনী জীবনের মধ্যে 10 বছর হুজুর ঈমানের দাওয়াত দিলেন, একত্ববাদের কথা বললেন, রিসালাতের কথা বললেন, আল্লাহর একত্ববাদের জিকির করলেন। গোটা মক্কি জীবনের মধ্যে আল্লাহর নবী আল্লাহ রাসূল 13 বছর দাওয়াত দিলেন। মাদানী জীবনে আমার রাসূল 10 বছর দাওয়াত দিলেন। মজার বিষয় যেটা বলতে গিয়ে এতগুলো কথা বলছিলাম, মাদানী জীবনের মধ্যে আমার আল্লাহ আমার নবীর দাওয়াতটাকে এমন ভাবে কবুল করে নিলেন, এমন ভাবে সাকসেস আল্লাহ পাক করে দিলেন, এমন ভাবে উত্তীর্ণ আল্লাহ পাক করে দিলেন। গোটা মাদানী জীবনে 10 বছরে আমার নবী 1,24,600 জনকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করেছে। জোরে বলবেন, জোরে বলবেন। কি আমার আলোচনা কি মনে হচ্ছে ফাঁকি মারছি? আপনাদের কি মনে হচ্ছে ফাঁকি মেরে ওয়াজ করছি নাকি? আমি যখন ফাঁকি মারিনি আপনারা ফাঁকি মারবেন কেন? প্রত্যেকটা কোট টু কোট কথা বলছি, প্রত্যেকটা দলিল ভিত্তিক কথা বলছি। কি ভাই কথা ঠিক না বলবো? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীর শানের উপর আল্লাহ কোরআনে আয়াতটাকে নাযিল করে দিলেন।
সেই রাসূলের ইজ্জতের উপরে আল্লাহ পাক কোরআনের নাজিল করে দিলেন। আমি বলি না, কোরআন বলছে, সূরার নাম সূরাতুল আহজাব, যে আয়াত দিয়ে আলোচনা শুরু করেছিলাম 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, এই ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারদেরকে বলছে, এটা খাস করে ঈমানদারদের জন্য মেসেজটা ড্রপ করছে, আদাবে মুস্তাফা শিখাচ্ছে, মুস্তাফার আদাবটা শিখাচ্ছে। লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করো না, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাসিরিনা ইনাগো, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা তাজেদার হারাম মদিনার দুলালের ঘরের মধ্যে রান্নাটা না হয়, ততক্ষণ তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করবে না। আমার রাসূলের ইজ্জতটা এতটাই আল্লাহ বাড়িয়ে দিলেন। প্রত্যেকের আমাদের বাড়ি আছে, ঘর আছে, ফ্যামিলি আছে, প্রত্যেকের বাড়ির একটা রুটিন আছে, ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে, নিয়মাবলী আছে, একটা সিস্টেমে পরিচালিত করে, একটা রুটিনে পরিচালিত করে। মুস্তাফার একটা ঘর আছে, তাজেদারে হারামের একটা বাড়ি আছে। দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তি তার বাড়িটাকে তার মতন সে সাজিয়ে নেয়, তার মতন সে রুটিনটাকে বানিয়ে নেয়, তার মতন সে ডিসিপ্লিন করে। আর আমার নবীর ঘরটাকে আমার আল্লাহ কোরআন দিয়ে রুটিন তৈরি করে দিচ্ছে। আপনি সকালে উঠে 3টে, আপনার কি ভোরবেলায় উঠে আপনি বাজার নিয়ে যান, ফজরের নামাজ পড়ে আপনার একটা রুটিন আছে, আপনি চা খান, আপনার বাচ্চাগুলো 9টার সময় কোচিং এ যায়, 11টার সময় স্কুলে যায়, টিফিনে আসে, আবার বাড়িতে যায়, আবার বিকেলে পড়ে। আপনার পরিবারের সবাই 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। সকালবেলায় উঠে আপনি চাকরির জায়গায় যায়, ব্যবসা করেন, বাণিজ্য করেন। রুটিন প্রত্যেকের এই কথা বলে না, আছে না নেই? এই যে রুটিনটা আপনি বানাচ্ছেন, রাষ্ট্রপতির একটা বাড়ি আছে, তার বাড়ির একটা রুটিন আছে, প্রধানমন্ত্রীর একটা বাড়ি আছে, তারও বাড়ির একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে, শিষ্টাচার আছে। প্রত্যেকটা নাগরিকের বাড়ির একটা রুটিন আছে, নিয়ম আছে, শিষ্টাচার আছে। আমার নবীরও একটা বাড়ি আছে, সেই বাড়ির রুটিনটা আমার নবী বানাচ্ছে না, আল্লাহ কোরআন দিয়ে বানিয়ে দিচ্ছে। আমার রাসূলের রান্না চালাটা কেমন হবে সেটা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে। সাহাবাদেরকে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দিলেন আমার আল্লাহ, লা তাদখুলু বুয়ুতান নবী, তোমরা আমার নবীর ঘরের মধ্যে প্রবেশ করো না। কি কথা! আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, তোমরা আমার রাসূলের ঘরের মধ্যে প্রবেশ করবে না। নো এন্ট্রি বোর্ড দিয়ে দিলেন, অনুমতি তোমাদের নাই, কঠোরভাবে নিষেধ, নট অ্যালাউ এনি পারসন মুস্তাফা হাউস, কোন ব্যক্তি ঘরে, রাসূলের ঘরে ঢুকতে অনুমতি নাই। আল্লাহ কোরআন দিয়ে বলছে, ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমি গায়রা নাযিরিনা ইনাগো, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ঘরের মধ্যে রান্নাটা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার নবী মুস্তাফার ঘরের মধ্যে প্রবেশ করবে না, সরকারে কায়নাতের ঘরের মধ্যে প্রবেশ করবে না, মদিনাত দুলালের ঘরের মধ্যে প্রবেশ করবে না, ইমামুল মুরসালিনের ঘরের মধ্যে প্রবেশ করবে না, ইমামুল হুদার ঘরের মধ্যে প্রবেশ করবে না, হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারামের ঘরের মধ্যে প্রবেশ করবে না। আল্লাহ কোরআন দিয়ে আবার বলছে, ওয়ালাকিন ইজা দুইতুম, রাসূল যদি তোমাদেরকে ডাকে, সরকারে কায়নাত যদি তোমাদেরকে ডাকে, মদিনাত দুলাল যদি তোমাদেরকে ডাকে, ওয়ালাকিন ইজা দুইতুম, যদি अगर मुस्तफा तुम लोग को बुलाए, रसूल अगर तुम लोग को बुलाए, घुस जाओ, वलाकिन इजा दुईतुम फदखुलू, তোমরা প্রবেশ করো, ফাইজা তুইমতুম, এবং তোমরা খানা খাও,
ফান্তাশিরু, খাওয়ার পরে তোমরা বেরিয়ে যাও। ওয়ালা মুস্তালনিসিনাল হাদিস, আমার নবীর ঘরের মধ্যে বসে হুজুরের সাথে কথা বলে হুজুরকে কষ্ট তোমরা দিবে না। ইচ্ছা নেই নাকি? সুবহানাল্লাহ টুবহানাল্লাহ বলার ইচ্ছা নেই? অসুবিধা কোথায়? আল্লাহর নাম নিচ্ছেন তো। জীবনে তো বহু লোকের নাম নিয়েছে, কতটা উপকার করেছে বিবেককে প্রশ্ন করে। যাদের নাম নিয়ে আওয়াজ দিয়েছে কতটা উপকার করেছেন বিবেককে প্রশ্ন করেন। আর জানার নাম নিতে বলছি, তিনি যে নিঃশ্বাসটা নেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কথাটা কিছু বুঝতে পারেন? তিনি যে আপনাকে নিঃশ্বাসটা নেওয়া ক্ষমতা দিয়েছে, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? যে চোখ দিয়ে যে তাকাচ্ছেন, ভেবে দেখেছেন চোখের যদি পাপড়িটা না থাকতো, চোখ চেয়ে রয়ে যেত তো, জীবনে শাটারটা ডাউন করতে পারতেন না। কথা বলে না কেন? আবার যদি বন্ধ হয়ে পড়ে যেত, তোলার ক্ষমতা যদি না দিত, পাপড়ি পড়ে রয়ে গেল, এই যে খুলছেন, এই খোলার ক্ষমতা যদি আল্লাহ না দিত, আরে প্যারালাইসিস রোগী হাত পড়ে গেছে, এটা তো পরের কথা, অনেক বড় ব্যাপার। হাত তার ক্ষমতা নেই, পায়ের তার ক্ষমতা নেই, অসুস্থ মরিজ, তো অনেক বড় ব্যাপার। আমি একটু ছোট্ট ভাবে কথাটা বলছি। আপনার চোখের পাপড়িটা পড়ে গেছে, তুলার যদি আল্লাহ ক্ষমতা না দেয়, কি করবেন? আমার নিজের চোখে দেখা, বাংলাদেশে ঝিনাইদহ ডিস্ট্রিক্টে একটা লোককে আমি নিজের চোখে দেখেছি। আমার দাদা জান হুজুর কেবলার মুরিদ, এই পাপড়িটা পড়ে গেলে আর তুলতে পারতো না, এইভাবে হাতটাকে দিয়ে এইভাবে কথা বলতো। আল্লাহকে হাজের নাজের জেনে নবীর মেম্বারে কথাটা বলছে। আমার পুরনো মোবাইল থাকলে আমি তার ছবিটা দেখিয়ে দিতাম। আজ থেকে 10-12 বছর আগেকার কথা, আমি ছবিও একটা তুলে রেখেছিলাম। কেন? অন্য কোনো কারণে নয়, আমি এজন্যই তুলেছিলাম, এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। যে আপনি কথা বলছেন, চোখটা তাকিয়ে আমি বলছি তো কথাটা, এই চাচাজি এরকম বলছি তো, ও চাচাজি বলছি তো, ওই চাচাজি বলছি তো, এই যে চোখটা তাকিয়ে যে কথাটা বলছি, এই যে পাপড়িটা যদি পড়ে যেত আর যদি তোলার ক্ষমতা আল্লাহ না দিত, তাহলে কিভাবে বলতে হতো, কই চাচাজি? শেষ করতে পারবেন? আর সুবহানাল্লাহ নেওয়ার সময় চামাতে হচ্ছে, লজ্জা লাগে না? সুবহানাল্লাহ বলার সময়, আলহামদুলিল্লাহ বলার সময়, আল্লাহু আকবার বলার সময় চিমটি কাটতে হচ্ছে। এখনো নাফরমানি শেষ হলো না আমাদের, এখনো নোংরামি বন্ধ করতে পারলাম না, এখনো আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করতে পারলাম না। কি কপাল ফাটা, একটু ভেবে দেখেন। আমি নিজে বলবো না, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। এই চোখটায় হঠাৎ করে একটা ধুলো পড়ে গেল, বালি পড়ে গেল, সায়েন্স বলছে এমন একটা নার্ভের সাথে সম্পর্ক আছে, আল্লাহ মগজের মধ্যে রিজার্ভ ট্যাঙ্ক রেখে দিয়েছে, পানির ব্যবস্থা করে রেখে দিয়েছে, নার্ভের ভিতর থেকে পানি আসে। যখনই আপনি চোখের পাপড়ি পড়ে যাবে, হাতটা যেই দিবেন, আপনার এই হাতটা যতবার এরকম হালকা করে পুশ করলেন, হালকা করে এরকম ডলে দিলেন, ময়লাটা কোণে পানির সাথে এসে জমে গেল। ওটা যদি পানি ভিতর থেকে না বেরোতো, আপনার চোখের রেটিনার ক্ষতি হতো। গবেষকরা বলছে পানিটা দিয়ে ওই বালি, ওই ধুলো, ওটাকে নরম করে দিলেন আল্লাহ, এইভাবে দিলেন, পানি নেই, শুকনো, আপনার তারা রেটিনার এই ক্ষতিটা হতো। পানিটা হয়ে সেটা সফট হয়ে গেল, মানে নরমাল এরকম একটা স্লিপ টাইপের হয়ে গেল, চোখের মধ্যে ময়লাটা ঘুরে চোখের কোণে চলে এলো, আপনি এইভাবে বের করে নিলেন। বুকে হাত দিতে বলতে পারবেন এই শুকরিয়া আদায় করে শেষ করা? অটো পানি আল্লাহ দিচ্ছে আপনার চোখে, কিন্তু আমি ডাকবো নি আল্লাহকে, দুনিয়ার নেতাকে ডাকবো, আল্লাহকে ডাকবো নি। কি ভাই কথা ঠিক বলছি না? দুনিয়ার ঝান্ডার তলায় আওয়াজ দেব, আল্লাহর রবের জান্নাতের টুকরায় আওয়াজ দেব না। একটা
একটা মানুষের জবান বন্ধ না থাকে। কে কে আল্লাহকে ডাকবেন একটু হাতটা তুলেন তো দেখি। অত কিসের শীত, কি হচ্ছে দেখতে পাচ্ছেন না? আমি তো মানুষ নাকি, কটা পড়ে আছি, যেটা একটা ছোট পাড়া পড়েছিলাম সেটাও খুলে দিয়েছি। এটাও মনে হচ্ছে খুলে দিলে ভালো হয়, যা ঘাম হচ্ছে ভিতরে। কেন আমি জোন খাচ্ছি? এ কথা বলে না কেন? আপনার মাঠে গিয়ে আমি কি জোন খাচ্ছি? আমার ঘাম বেরোচ্ছে কোথা থেকে? আমি কথা বলছি, কথাটা আমার শরীরের মধ্যে গরম সৃষ্টি করছে, আর আপনি চুপ করে বসে আছে, যত ঠান্ডা আপনার ঘাড়ে উঠে বসে আছে। হাত দুটো এরকম করে তুলেন, এই হাত তোলেন। অন্য টাইপের হুজুর আমি এখন দেখাইনি। হাত তোলেন, দুটো হাত নাড়ান এভাবে, তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। একটা মানুষের যদি জবান বন্ধ থাকে, আল্লাহ দেখতে পাচ্ছেন না পাননে? এ জোরে বলেন, পাচ্ছেন না পাননে? যদি আল্লাহ দেখতে পায় আর বান্দা যদি চুপ করে থাকে, এই আকীদা যদি থাকে, সামিউম বাসীর, আল্লাহ শুনতেও পাচ্ছে দেখতেও পাচ্ছেন, এই আকীদা নিয়ে যদি বান্দা চুপ করে বসে থাকে, তাহলে কত বড় নাফরমান বান্দা চিন্তা করে। একটা মানুষের জবান যেন বন্ধ না থাকে, চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। একই সুরে একই আওয়াজে সবাই মিলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও বাবা, কতজন কাশবে বাবা, কাশি সেরা পকেটে নিয়ে ঘুরতে হবে। তোমরা এটা ব্যারাম নয়, এটা আওয়াজের কাশি। ব্যারামের কাশি আলাদা। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হুজুর আপনার ঘরে যারা প্রবেশ করবে তারা খাবে আর বেরিয়ে যাবে। আমি আল্লাহ রুটিন করে দিচ্ছি। কত সুন্দর আল্লাহ কোরআন দিয়ে বলতে, শুনে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দিচ্ছে, হুজুর আমার নবী তোমাদেরকে বলতে পারবে না। কোরআন বলছে তোমাদেরকে বলতে আমার নবী লজ্জা পাবে, লজ্জিত হবে, তোমাদেরকে বলতে পারবে না, কেননা তোমাদেরকে রাসূল বড়ই মহব্বত করে। তোমাদেরকে আমার নবী বলবে না খাওয়া হয়েছে চলে যা, খাওয়া হয়েছে বেরিয়ে যা, খাওয়া হয়েছে আর বিরক্ত করিস না, এ কথা নবী বলতে পারবে না। হুজুর শরম পাবে, হুজুর তোমাদেরকে বড়ই মহব্বত করে। আমি আল্লাহ কোরআন দিয়ে বলছি, আমি আল্লাহ লজ্জা পাই না, তাই আমি আল্লাহ নিজেই বলে দিই, আমার নবীর ঘরের মধ্যে তোমাদের যখন খাওয়া হয়ে গিয়েছে যাও বেরিয়ে যাও, আমি আল্লাহ এলান করে দিলাম। খাওয়ার পরে 3 ঘন্টা ধরে খেলাল করছে, দুপুরে খাবার দাও আর রাত্রিরে সন্ধ্যে বেলায় চা খেয়ে আসবে ভাবির হাতে, ওই ধান্দা করছে। এরকম আছে না? দু চারটে সুন্দরী রমণী টাইপের আবার থাকলে তো ওই ঘর থেকে আর বেরোতে মন চায় না। দাওয়াত দুপুর বেলায় ফজর বেলা থেকে নামাজ না পড়লেও ঘুম আর আসে না। ঠিক বলছি না? জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, নিয়মাবলী তৈরি করেন। কিতাব না খুলে রাখেন। বুখারী শরীফের রিওয়ায়াত বলছি, মুসলিম শরীফে ফাদাইলে সাহাবাটা খুলে দেখেন, 2408 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ
খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের জমিনের দিকে যাবে। কুফারে মক্কাদের সাথে লড়াই, শরিয়তের দুশমনদের সাথে লড়াই, ইসলামের দুশমনদের সাথে লড়াই। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আলী আমি নবী তোমাকে আমার জায়গায় স্থলাভিষিক্ত করে দিলাম, আমার জায়গায় তোমাকে কায়েম মুকাম করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর কিছু শিশু আর কিছু মহিলাদের দায়িত্ব দিচ্ছেন আপনি আমাকে, আপনি তাবুকের জমিনে যাবেন, কুফারে মক্কাদের সাথে লড়াই করবেন, আপনার জায়গায় তাদের দায়িত্ব দিয়ে যাচ্ছেন আমাকে। আল্লাহ নবী এলান করে দেয়, আলী হযরতে মুসার সাথে হযরতে হারুনের যে সম্পর্ক ছিল, হযরতে মুসা আলাইহিস সালামের সাথে হযরতে হারুন আলাইহিস সালামের যে সম্পর্ক, আলী তোমার সাথে আমার ঠিক একই রকম সম্পর্ক, শুধু পার্থক্য হচ্ছে আল্লাহ পাক মুসাকে নবুয়ত দায়িত্ব দিয়েছিলেন, মুসা নবীর পরে আমার আল্লাহ হযরতে হারুন আলাইহিস সালামকে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। পার্থক্য শুধু এটাই, আমি নবী কিন্তু আমার পরে আর কোন নবী আসবে না, লা নবিয়া বাদি, আমার পরে আর কোন নবুয়তের দরজা কেউ পাবে না। তাই পার্থক্য এটা, আগে মুসার পরে হারুন নবী হয়েছে, আমার পরে তুমি নবী হতে পারবে না। কথাগুলো বোঝা যাচ্ছে তো না বোঝা যায়? একটার পর একটা দলিল আপনাদের খেদমতে বানোয়াটি আলোচনা করে আপনাদের খেদমতে কষ্ট দেব না আপনাদেরকে। দলিল ভিত্তিক দুটো কথা আপনাদের কাছে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দিয়েছে। সূরার নাম সূরাতুল মুজাদিলা। কিতাবটা খুলে দেখেন, 58 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এলান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকুম খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, এই ঈমানদারেরা তোমরা যখন আমার নবীর সাথে একাকী দেখা করতে যাবে, একান্ত সাক্ষাৎ করতে যাবে, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নেবে, আলাদাভাবে কথা বলতে যাবে, এককভাবে কথা বলতে যাবে, আলাদাভাবে আলোচনা করতে যাবে, মুস্তাফার সাথে, তাজিদারে হারামের সাথে, মদিনাত দুলালের সাথে, ইমামুল মুরসালিনের সাথে, ইমামুল হুদার সাথে, ইমামুল কিবলাতাইনের সাথে আলাদা করে যখন তোমরা কথা বলতে যাবে, নাজওয়াকুম সাদাকা, তোমরা আমার নবীর সাথে কথা বলার পূর্বে দান করবে, খায়রাত করবে, সাদকা করবে, তারপরে নবীর বারগাহে গিয়ে হুজুরের সাথে কথা বলার জন্য এগিয়ে যাবে। আমি হুজুর গাড়িতে উঠতে যাচ্ছি, আপনি পিছন দিক থেকে বললেন, হুজুর একটু কথা আছে, একটু দাঁড়ান, সাইডে আসেন। আমি গাড়ির পিছনে চলে গেলাম, আপনি আমার সাথে পার্সোনাল কথা শেয়ার করে নিলেন। ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পিছন দিক থেকে ইমাম সাহেবের দিকে লক্ষ্য করে আপনি বললেন, ইমাম সাহেব ভাই একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে আমার। ইমাম সাহেব দাঁড়িয়ে গেল, আপনি তার সাথে পার্সোনাল কথাটা শেয়ার করে নিলেন। মুরব্বী চাচা আসরের নামাজে জামাতে দেখা হয়েছে,
চাচার দিকে তাকিয়ে বলছেন, চাচা মসজিদের বাইরে একটু দাঁড়াবে নামাজের পরে, তোমার সাথে আমার ব্যক্তিগত কিছু মতামত পরামর্শ করব। চাচা বাইরে দাঁড়িয়ে থাকলো, আপনি কথা বললেন, পার্সোনাল কথা তার সাথে আপনি শেয়ার করে নিলেন। এটা আপনার আমার কথা বলার পদ্ধতি, এটা আপনার আমার কথা বলার সিস্টেম, এটা আপনার আমার পার্সোনাল কথা বলার একটা স্টাইল। এইভাবে আপনি আমি একে অপরের সাথে মতামত গ্রহণ করি, একে অপরের সাথে নিজের পার্সোনাল কথাটাকে শেয়ার করি। কিতাব না খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেখায়, না আমার নবীকে তোমরা সাধারণ মনে করো না, আমার রাসূল অসাধারণ। একে অপরের সাথে যেমন একান্ত কথা বলো, একা একই কথা বলো, এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট নিয়ে কথা বলো, পার্সোনাল কথা যেমন শেয়ার করো, আমার নবীর সাথে কথা বলার পূর্বে নজওয়াকুম সাদাকা, আগে দান করবে, খায়রাত করবে, সদকা দিবে, তারপরে মুস্তাফার বারগায় গিয়ে কথা বলতে আগিয়ে যাবে। আর ইমলি সাহেব বলছে আমিও যা নবীও তাই। এই মসজিদের ইমাম বলছে ও সব এক। কথা ঠিক না? ফেসবুকে পোস্ট দেখে নিলেন ও সব কোনো আলাদা নয়, বিষয় সব এক। ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে, আপনার কলমা কি আমার কলমা কি? গোটা পৃথিবীর বুকে বর্তমানে 200 কোটি ঈমানদার আছে, 200 কোটি মুসলমানের কলমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে 200 কোটি ঈমানদারের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার নবীর তাহলে কলমাটা কি? বলতে হবে, নালে আর ওয়াজ করব। মেজ হুজুরের ওয়াজ শোনা লোক বসে আছে, আছে না নেই? বসে আছে। কথা বলেন না কেন? ভুল বললাম? ছোট হুজুরের ওয়াজ শোনা লোক বসে আছে এই মাহফিলে। মেজ হুজুরের 2-4টে হয়তো দুটো কি একটা পাওয়া যাবে, ছোট হুজুর পীর কিবলার আরেকটু হয়তো বেশি পাওয়া যাবে। বড় হুজুর পীর কিবলা দূরবীন দিয়ে দেখতে হবে। তার মানে কি চলে গেছে কবরে। ইন দ্য আন্ডারগ্রাউন্ড মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 40 বছর সিজদা দিলেন মসজিদে। প্রশ্ন আমার এটাই যে আপনার আমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমার নবীর কলমা কি? সাহস করে বলেন। আমি কিন্তু আয়াত বলে দিয়েছি, এর আগে একটা আয়াত বলেছি, মনে থাকলে বলতে পারবেন, প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আপনি। মৌলী সাহেব বলছে আমিও যা নবীও তাই, এ ইমাম বলছে আমিও যা রাসূলও তাই। আরে কালমার মিল নাই তোর সাথে আমার নবীর। নবীর কলমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। হুজুর কি বলছেন আপনি? জীবনে তো এই ওয়াজ শুনিনি আমি। শুনবে না তো বলবো না, আপনারা বলবেন। আমার রাসূলের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। নবী কেন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ? নবী বলবে আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর। আপনি আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী কেন বলবে? নবী বলবে আমি নবী। কোরআন বললাম না, ভুলে গেলেন? সূরাতুল আরাফের 158 নম্বর আয়াত, ইন্নী রাসূলুল্লাহ। কথা অসুবিধা হচ্ছে নাকি আপনার? আবার প্রশ্ন করি আপনাদেরকে, আপনার আমার প্রত্যেকের নামাজ
বর্তমানে পৃথিবীর বুকে 200 কোটি ইমানদারের নামাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, কিন্তু আমার নবীর ক ওয়াক্তের নামাজ একটু বলতে হবে। কি হলো নবীর ক ওয়াক্তে দৌড় মিয়া এই শিখলে? হ্যাঁ মাশাআল্লাহ। আপনার আমার নামাজ হচ্ছে 5 ওয়াক্তের। ফজর পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, আর আমার নবীর জন্য আপনার আমার জন্য আল্লাহ যেটা নফল করেছে কিয়ামুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের ওয়াক্তে যে আপনি দাঁড়িয়ে যান, আপনার ইচ্ছা জাগলে আপনি দাঁড়াতে পারেন, আল্লাহ ইবাদতের সওয়াব দিবে, আল্লাহ আপনার সিজদাকে কবুল করবে, আপনার তাসবিহকে কবুল করবে, আপনার চোখের পানিকে আল্লাহ কবুল করে নিবে, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে দিবে। মুস্তাফা তাজদার হারাম মদিনাত দুলাল ইমামুল মুরসালিন জানিয়ে দেয়, আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, হুজুর আমার জানিয়ে দিচ্ছে, সরকারে কায়নাত আমার এলান করে দিচ্ছে, আল্লাহ পাক দুটো ফোঁটাকে কবুল করে নেয়। একটা ফোঁটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, ইসলামের দ্বীনের জন্য নিজের রক্তটাকে বইয়ে দিয়েছে, এই রক্তের ফোঁটাকে আল্লাহ কবুল করে। আর দ্বিতীয় নাম্বার বান্দার তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ দরবারে চোখের পানির ফোঁটা, এই দুটো ফোঁটাকে আল্লাহ কবুল করে নেয়। যে তাহাজ্জুদের নামাজ আপনার আমার জন্য নফল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে, আপনার আমার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ, আর আমার নবীর জন্য আমার আল্লাহ 6 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকে কোন বান্দা, আল্লাহ পাকে কোন বান্দি যদি উযু করার পরে যদি তার নিদ্রা এসে যায়, তার ঘুম এসে যায়, আরে ঘুম তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, ওই বান্দা ওই বান্দিটা পবিত্র থাকাকালীন যদি তান্দারা ভাব এসে যায়, কেমন তান্দারা? হুজুর বলছে যে জিনিসটার উপরে সে হেলাম দিয়ে বসেছিল, ওই হেলাম দিয়া বস্তুটাকে তার কাছ থেকে যদি সরিয়ে নেওয়া হয়, সে যদি পড়ে যায়, সে যদি ঝুঁকে যায়, তার উযুটা নষ্ট হয়ে গিয়েছে, নতুন করে তাকে আবার পবিত্রতা অর্জন করতে হবে, নতুন করে আবার তাকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে আল্লাহ জানিয়ে দিচ্ছে, আমার নবী উযু অবস্থায়, মুস্তাফা পবিত্রতা অবস্থায় যদি নিদ্রা চলে যায়, যদি ঘুমিয়ে যায়, আবার ঘুম থেকে উঠে ওই অবস্থায় যদি নামাজে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলছে ঘুমন্ত অবস্থায়ও আমি আমার নবীর কলবটাকে জিন্দা রাখি, আমার নবীর উযুটা নষ্ট হয় না। জোরে বলে, তোমার নবীর কথা বলছি। মৌলী সাহেব বলছে আমিও যা নবীও তাই, ঘুমো না, নামাজ পড়, খবর ঢুকো থেতো করে বেরোবে। কথা ঠিক বলছি না? কেটে দেন আপনি দলিল দিয়ে, আমাকে বুঝিয়ে দিতে হবে, লজিক্যালি কথা বলছি, আমি তো বানিয়ে কিছু বলছি না রে বাবা, শরিয়াতের মাসলার দলিল দিচ্ছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
এক একটা কোরআনের আয়াতকে নাজিল করতে থাকে আমার আল্লাহ। যে আলোচনা করছিলাম সূরাতুল মুজাদিলা থেকে ব্যাখ্যাটা এইদিকে নিয়ে আসতে চেয়েছিলাম, তাফসীর দিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম আপনাদের খিদমতে। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কত সুন্দরভাবে এলান করে দিচ্ছে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার এলান করে দেয়, যদি তোমাদের ওই অবস্থায় ইসলাম কার উপরে কিচ্ছু চাপিয়ে দেয় না। আল্লাহ যেমন কোরআনের মধ্যে বলছে নবীর সাথে একা একই দেখা করতে গেলে, একান্ত ভাবে হুজুরের সাথে সাক্ষাৎ করতে গেলে তোমাদের দান করতে হবে, খায়রাত করতে হবে, সদকা করতে হবে। আল্লাহ জানে আবু বকর দিতে পারবে, আল্লাহ জানে উমর দিতে পারবে, আল্লাহ জানে উসমান দিতে পারবে, সবাই তো দিতে পারবে না। তাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছে, ইসলাম কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেয় নাই, ইসলাম কারোর উপরে কোনো কিছু প্রেসার ক্রিয়েট করে নাই। ইসলাম বলছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, শরিয়াত আপনাকে বলছে দাঁড়াতেই হবে, ফরজ আপনার জন্য দাঁড়ানোটা নামাজে, কিন্তু আপনার শরীর যদি দাঁড়াতে না পারে, ইসলাম শরিয়াত বলছে আপনি বসে বসে নামাজ আদায় করেন, আমি আল্লাহ ওই নামাজটাকেও কবুল করে নেব। আপনি যদি বসে বসে নামাজ নাও পড়তে পারেন, শরিয়াত বলছে আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে থাকেন, আপনি শুয়ে শুয়ে ইশারা ইঙ্গিতে নামাজ আদায় করেন, আমি আল্লাহ ওই নামাজটাকেও কবুল করে নেব। এটা শরিয়াতের বিধান। ইসলাম কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেয় না, ইসলাম কারোর উপরে কোনো কিছু প্রেসার ক্রিয়েট করে না। শরিয়াত বলছে আপনার শরীরের মধ্যে আপনি যখন উযুর নিয়াতটা করবেন, আপনার শরীরে যদি একটা পশম যদি আপনার শুকনো থাকে, শরিয়াত বলছে আপনার উযু হয় না, কিন্তু আপনি আবার যখন মাজুর, অসুস্থ, দুর্বল, যেখানে আপনার উযু করলে শরীরের রোগটা বেড়ে যেতে পারে, আপনি তায়াম্মুমের নিয়ত করছেন, আপনি মাসা করে নিলেন, আমার আল্লাহ ওই মাসার দ্বারাই, তায়াম্মুমের দ্বারাই আপনার পবিত্রতাকে কবুল করে নিল। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে গিয়েছেন রাস্তা ও সফরের মধ্যে। আল্লাহ নবীর একজন সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দায়িত্ব হচ্ছে কাফেলার মধ্যে আমার রাসূল যে উটের উপরে অবস্থান করবে, সেই উটের উপরে বিছানাটাকে সুন্দর করে সাজিয়ে দিবে, বিছানাটাকে পরিপাটি করে দিবে, লাকড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে দিবে, লাকড়িগুলোকে সুন্দরভাবে পরিপাটি করে দিবে। হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দায়িত্ব। আল্লাহ নবী সাহাবা হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটু নাপাকি হালাতে চলে গেছেন, চিন্তা করছে এই কনকনে শীতের মধ্যে আমি উযু করব কি করে, আমি গোসল করব কি করে, আমি পবিত্রতা অর্জন করব কি করে, আমি যতক্ষণ পর্যন্ত গোসল না করি আমার নবী সফরে বেরোবে, হুজুরের বিছানাতে হাত দেব কি করে নাপাকি হালাতে, হুজুরের বিছানাতে টাচ করব কি করে নাপাকি হালাতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, কিতাবটা খুলে দেখেন ওই সাহাবায়ে কেরাম হুজুর এলান করছে একজন আনসারী সাহাবাকে, যাও তুমি আমার নবীর বিছানাটা একটু ঠিক করে দাও, আমার রাসূলের বিছানাটাকে একটু পরিপাটি করে দাও। কাফেলা অনেক দূরে চলে গেছে, এই সাহাবা একটু উষ্ণ গরম পানি দিয়ে ওযু গোসল করেছে, পবিত্রতা অর্জন করেছে, নবীর কাফেলার পিছনে ছুটতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করেছে হযরত আসলাকে। হযরত আসলা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে লক্ষ্য করে হুজুর এলান করে দেয়, আসলা
তাল এখানে তুমি আসো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী হযরত আসলার দিকে তাকিয়ে বলে, আজকের বিছানাটা ভালো হয়নি কেন? আজকের বিছানাটা তুমি সুন্দর করুনি কেন? আজকের বিছানাটা তুমি পরিপাটি কেন করে দাওনি আমাকে? লাকড়িগুলোকে, কাঠগুলোকে ভালো করে কেন তুমি সাজিয়ে দাওনি? হযরত আসলা বলে, হুজুর আমি নাপাকি হালাতে ছিলাম, এই শীতের মধ্যে গোসল চটজলদি করতে পারি নাই হুজুর। আমি একজন আনসারী সাহাবাকে দায়িত্ব দিয়েছিলাম আপনার বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে দেওয়ার জন্য। হুজুর নাপাকি হালাতে আপনার বিছানায় হাত দেওয়ার সাহস আমি আসলার হয় নাই। আল্লাহ পাকের এই শব্দটা এতটাই পছন্দ হয়ে গিয়েছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগারের এই শব্দটা এতটাই পছন্দ হয়ে গিয়েছে। আমার রাসূলের আদাবের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই জিবরাইল যা জমিনের মধ্যে গিয়ে আমার নবীকে এলান করে দে, মুস্তাফাকে জানিয়ে দে, হযরত আসলার আদবের ওসিলায় আমি আল্লাহ আজ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য তায়াম্মুমকে বৈধ করে দিলাম। বুখারী রিওয়ায়াত।